সঙ্গে দেখা করার জন্য আর সবাইকে শুভেচ্ছা জানাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস মিট ডাকা হয়েছে। বিফোর ইলেকশন আমরা প্রত্যেক দিন একটা প্রেস মিট করতাম, ও সময় দরকার ছিল। আফটার যে বিধানসভা ইলেকশন আমরা প্রেস মিট একটু কম করে রাখিয়েছিল। যে টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসে ও টার্গেটে আমার নেত্রী যে টার্গেট ছিল ও টার্গেট সাকসেসফুল হয়ে গিয়েছিল। আর ওই রকম একটা বড় ঘটনা भी আসানসোলে হয় নেই, এই জন্য আমরা যে প্রেস মিটকে একটু রুকিয়ে রেখেছিল। আজকে দিন আপনারা সবাই এসেছেন, সবাইকে ডাকেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবার একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আমরা দেখেছি পশ্চিম বেঙ্গলের বিরোধী দলের নেতা আসানসোলে এসেছিল। এই আসানসোলে আসার পর একটু জুলুস এই আসানসোলে করেছে, মশাল জুলুস করেছে। তো এই যে মশাল জুলুস ছিল একটু নিকাল দেয়, একটু বার করে একটু মশাল জুলুস করেছে। আসানসোলে কিছু নেতৃত্ব যার সঙ্গে উপস্থিত ছিল, আর এক দুটো বিধায়ক भी যার সঙ্গে ছিল। আমরা এক কথা বলতে চাই আপনার সবাইকে জানার দরকার যে লোক এক সময় আসানসোলে আসতাম তো যার পিছে হাজার হাজার মানুষ থাকতাম, जब वो তৃণমূল কংগ্রেসের নেতা ছিল। আর আজকে দিন ও ভাজপাতে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত বক্তব্য রাখিয়েছে, আমার নেত্রী আমার নেতার বিরুদ্ধে যত বক্তব্য রাখিয়েছে, যার প্রতিবাদে পশ্চিম বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে সাথ দিয়েছে। বিফোর ইলেকশনে যে বিজেপি যে অবস্থা ছিল আর আজকে যে বিজেপি যে অবস্থা হয়েছে, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে ও পশ্চিম বেঙ্গলে প্রত্যেক জেলাতে এই একটু মানুষের জন্য আজকে বিজেপিকে ব্যাকফুটে যেতে হয়েছে। আজকে বিজেপি পার্টিতে আমরা বিজেপি নেতা যে পুরনো নেতা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার বক্তব্য দেখছে না, খালি একমাত্র নেতাকে দেখছে যার নাম শুভেন্দু। আর যত শুভেন্দুকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যাকে এগিয়ে রাখবেন, যত পশ্চিম বেঙ্গলের তৃণমূল কংগ্রেসের জন্য ভালো হবে। শুভেন্দু বড় বড় কথা বলেছিল আমার নেত্রী বিরুদ্ধে, আমার নেতা বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আফটার ইলেকশন আপনি দেখেছেন 3টা বাই ইলেকশন হয়েছে, 3টা বাই ইলেকশনে ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। এখন আবার 4টা বাই ইলেকশন চলছে। এই 4টা বাই ইলেকশনে 2টা বিজেপির সিট, 2টো তৃণমূলের সিট। আর এই জায়গাতে भी আপনি দেখবেন ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস জিতে আসবে। যে বেঈমান লোক তৃণমূল কংগ্রেস থেকে পড়ে গিয়েছিল, আমার জেলার মধ্যে কিছু লোক ছিল, পশ্চিম বেঙ্গলে বিভিন্ন জেলা থেকে গিয়েছিল, যার অবস্থা আজকে কি আছে কালকে আপনার সবাই দেখেছেন। শুভেন্দু অধিকারী মশাল মিছিলে যার প্রোগ্রাম 3 দিন পহলে থেকে সেট হয়েছিল, যে প্রোগ্রাম হচ্ছে ও প্রোগ্রামে 100-150 লোক নেই। जो 100-150 মধ্যে আপনার 40টো আপনার সেন্ট্রাল ফোর্স আছে, যার সিকিউরিটি বিভিন্ন লোকের সিকিউরিটি 40টো আছে। তো আপনি দেখবেন 100 লোক বিজেপি কার্যকর্তা নিয়ে তো নেতৃত্ব। এই অবস্থাতে বিজেপি তো যত ও जहां যাবেন, যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলবেন, অত তৃণমূল কংগ্রেস মজবুত হবে। আর যে আসানসোলে এখন কর্পোরেশন ইলেকশন সামনে আসছে, আমরা আসানসোলে কর্পোরেশন ইলেকশনে বিভিন্ন ওয়ার্ডে 106 ওয়ার্ড আছে, এই 106 ওয়ার্ডে ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসবে। আর কিছু নেতা দেখছিল কালকে দিন একটু প্রেস মিট করে বলছিল আসানসোলে ডেভেলপমেন্টের ব্যাপারে। আমরা একই কথা বলবো যে এই নেতা পাইলে যে তৃণমূলে ছিল ও সময় সবচেয়ে বড় ক্ষমতাতে ছিল, ও ক্ষমতাতে থাকার পরে
उस समय কেন এই ডেভেলপমেন্টের কথা কেন উঠেনি? जब बीजेपी ते যাওয়ার समय जो एडमिनिस्ट्रेटिव चेयरमैन হওয়ার পর जब बीजेपी ते যাওয়ার জন্য মন बीजेपी ते রেখেছিল, बीजेपी সঙ্গে মিলিয়ে দিয়েছিল আমি बीजेपी ते যাব, उस समय वो আমার সরকারের বিরুদ্ধে বলতে শুরু করেছে, ডেভেলপমেন্টে ফেভারে বলতে শুরু করেছে, আমাকে কাজ করতে দিয়ে নেই। আপনারা সবাই শুনেছেন। তো আমরা उस समय भी प्रतिवाद করেছিল। দেখুন, আপনি যে সময় আসানসোলের বড় জায়গাতে যে দায়িত্বতে ছিল, অ্যাডমিনিস্ট্রেশনে জনপ্রতিনিধি ছিল, পার্টি দায়িত্বতে ছিল, বড় দায়িত্বতে ছিল, পার্টি দায়িত্বতে, তো उस समय কেন এই সব কথা তুলে নেই? আর আজকে ও দেখছে লোকসভা ইলেকশন সামনে, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে আসছে আমার নেত্রী আর আমার নেতার হাত ধরে, যাকে আমরা স্বাগত জানাচ্ছে পুরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যাকে স্বাগত জানাচ্ছে খাস করে আসানসোল লোকসভা থেকে। কেন এই লোকসভা থেকে দুবারে এমপি ছিল, আজকে তৃণমূলে আসছে। আপনি দেখেছেন কিছু নেতা বাবুল সুপ্রিয় তৃণমূলে আসার পহলে যে বিজেপিতে চলে যাওয়ার পর, ওর নেতা বিজেপিতে চলে যাওয়ার পর আর বিজেপির বিরুদ্ধে আফটার ইলেকশনে হারার পর আর বিজেপি বিরুদ্ধে নেগেটিভ জুচার কথা বলছিল, আর যার আমার পার্টি নেতৃত্বের সঙ্গে भी দেখা করতে চেষ্টা করছিল। যেদিন বাবুল সুপ্রিয় তৃণমূল জয়েন করেছে, আর ওই দিন থেকে দেখছি ও নেতা আবার মাঠে নামিয়ে পড়েছে। আপনি তো आफ्टर इलेक्शन तो बहुत प्रोग्राम बीजेपी देखिয়েছেন, बहुत মিটিং দেখেছেন। কিছু এরকম মিটিং ছিল যে মিটিংয়ে ও অ্যাটেন্ড করেনি, ও নেতা বিজেপি থেকে দূর হয়েছিল, আবার মাঠে নামছে। কেন নামছে? লোকসভা টিকিটে টার্গেট রাখছে। আমরা চাই এইসব মাল, এইসব লোক লোকসভাতে আসুক, আমরা চাই। আর বিজেপিকে বোঝার দরকার, बीजेपी के प्रत्येक विधानसभा केंद्र जिल्लाते जे बीजेपी नेतृत्व आছেন, जो पुरानो जो कार्यकर्ता आছেন, पुरानो जो नेतृत्व आছেন, যাকে পূজার দরকার। এই সব লোক পার্টিতে গিয়েছে নিজের স্বার্থের জন্য গিয়েছে, নিজে বাঁচার জন্য গিয়েছিল। এরা বিজেপিকে মজবুত করতে গিয়ে নেই, এই বিজেপিকে পূজার দরকার। আজ শুভেন্দু বিজেপিতে গিয়েছেন তো বিজেপি সর্বনাশ হয়েছে। যে যে জায়গা শুভেন্দু মিটিং করেছেন ও জায়গা বাড়ি বহুমতে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসছে। কেন আসছে? শুভেন্দু যে রকম অ্যাটাক করছে, মানুষ জানে এই লোক আজ থেকে 1 সাল পহলে 8 মাস 9 মাস পহলে কি কথা বলছিল। বিজেপি কে অ্যাটাক করেছিল, এটা তুলো उसको देखिए, বিজেপি কে তো অ্যাটাক করেছিল, হ্যাঁ বন্ধ হয়ে গেল, লক হয়ে গেল, ঠিক আছে, বিজেপি কে অ্যাটাক করেছিল। তো আজকে দিন जब বিজেপি কে वो बीजेपी फेवरे কথা বলবে তো মানুষ শুনবে নাকি? যে ও তৃণমূলে মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে স্টেটে বিজেপি নেতৃত্ব যে যে ছিল, যার বিরুদ্ধে কত বক্তব্য রেখেছে, আমার নেত্রীকে কত সম্মান দেখে কথা বলতাম, আর ও রাজনৈতিক মঞ্চে বলতাম, বাহারে বলতাম নেত্রীর জন্য আমি আছে, না তো আমাকে কই জানতাম না, নেত্রী আমাকে তৈয়ার করেছে। আর ওই লোক আজ নেত্রীর বিরুদ্ধে আঙ্গুল তুলছে, মানুষ বরদাস্ত করবে? ও বিজেপি রাজ্য প্রেসিডেন্ট भी হবে, বিজেপি জিরো হয়ে যাবে। আগামী যে ইলেকশন আসছে আপনি ইলেকশনে দেখবেন, যে 4টা যে বিধানসভা ইলেকশন আসছে দেখবেন আপনি, আসানসোলে বাই ইলেকশন হবে, লোকসভা দেখবেন আপনি, বাড়ি বহুমতে তৃণমূল জিতে আসবে। আমরা চ্যালেঞ্জ করছে, শুভেন্দুর অত ক্ষমতা আছে তো আসানসোলে লোকসভা দাঁড়া, আসানসোলে লোকসভা দাঁড়া। তুমি নন্দীগ্রামে দাঁড়িয়ে আমার নেত্রীকে চ্যালেঞ্জ করেছো, বারবার তোমার জিদার হাঙ্গার তুমি দেখিয়েছে। নন্দীগ্রামে তুমি জিতেছে বলে যে হাঙ্গার বিভিন্ন মঞ্চে আমার নেত্রীকে ছোট করতে চেষ্টা করেছে। তুমি তোমার বাবার বেটা আছে তো তুমি আসানসোল লোকসভাতে দাঁড়া, 1 লাখ বেশি ভোটে তোমাকে হারিয়ে দেখিয়ে। খালি লম্বা ডায়লগ বলবে তো চলবে না, ও নিজেই বুঝে গেছে আসানসোলে আসার পরে কি অবস্থা। কালকে দিন ও দেখেছে, আজকে দিন उसको 150-200 লোকে মিটিং করতে হচ্ছে, এই অবস্থাতে আসছে। আর তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন আসানসোলে আসে।
তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন, যে তৃণমূল তোমাকে জানান দিয়েছে। আমি এই কথা বলবো, তৃণমূল কংগ্রেস हमारा শিল্পাঞ্চলে মজবুত হয়েছে। যে যে বেঈমান তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছিল, তৃণমূল কংগ্রেস সাফ হয়েছে, মজবুত হয়েছে। সাফ এইরকম হয়েছে যে কাছাড়া ছিল, কাছাড়া চলে গেছে বলে তৃণমূল কংগ্রেস সাফ হয়েছে, আর তৃণমূল কংগ্রেস মজবুত আছে। ইয়া নেতৃত্ব প্রচুর আছে। আমার মন্ত্রী আছে মালাইঘাটা, আমার জেলা প্রেসিডেন্ট আছে বিধান উপাধ্যায়, আমার পার্টি নেতৃত্বে বিধায়ক আর এডিডিএ চেয়ারম্যান আছে তাপস ব্যানার্জি, আর রাম সিং বিধায়ক আছে, নারায়ণ বিধায়ক আছেন, উজ্জ্বল হারিয়ে গেছে, উজ্জ্বলে নিজে একটু ক্ষমতা আছে। নিজে বিধানসভাতে 3 बार एमएलए ছিল, 4 बार म्यूनिसिपैलिटी চেয়ারম্যান ছিল। তো हम लोग को कोई নেতৃত্বর কমি নেই, প্রচুর নেতৃত্ব আছে। বাবুল সুপ্রিয় তৃণমূলে এসেছে, যাকে আমরা ওয়েলকাম করছি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর আসানসোল লোকসভা পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস মজবুত আছেন, একসঙ্গে মিলিয়ে চলছেন। আগামী যে ইলেকশন আসবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই ইলেকশনে তৃণমূল কংগ্রেস প্রত্যেক ওয়ার্ডে জিতে আসবে। যে বলছেন ও নিজে অস্তিত্ব রাখার জন্য আপনাকে বিরোধী পার্টি কিছু না কিছু প্রেস মিট করছে। ও যে প্রেস মিট করার ছেড়ে দেবে, তো যার সঙ্গে দেখা করা একটু লোক যায় না, যার অবস্থা আছে। अगर ক্ষমতা আছে এই সব নেতৃত্ব এই জিটি রোডে একটু पैदल চলে দেখিয়ে দিন। पीछे जो 4টা 5টা सीएसएफ लेके চলছে, যাকে সরিয়ে पैदल চলুন, মানুষের পাশে যাবেন, মানুষের সুখ দুঃখে সাথ দিতে যান। আপনি ঠিক আছে, আপনি বিরোধী দলে আছেন, যান, আপনার অধিকার আছে, আপনি মানুষের পাশে যান। যে বিধানসভা কন্টেস্ট করেছে ওয়া যান আপনি। লোক আপনাকে রাগে কিছু কথা বলবে, শুনতে হবে, কেন আপনি যা গিয়ে নেই। আপনি এই 5টা 10টা सीएसएफ দেখিয়ে সেন্ট্রাল সিকিউরিটি রাখে আপনি চলবেন আপনার স্ট্যাটাস মেইনটেইন করার জন্য, এই মানুষ বরদাস্ত করবে না। जिस दिन আপনার এই সব চলে যাবে পিছে থেকে, তো আপনি রোডে উপর চলতে পারবেন না, সাধারণ মানুষ আপনার উপর অ্যাটাক করবে, কেন আপনি ওই রকম করে রেখেছে। আমরা একই কথা বলবো আপনার সবাইকে, তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে কর্পোরেশনে জিতে আসছে। আর প্রত্যেক আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রেস মিটে উপস্থিত প্রত্যেক পত্রকারকে আমি আপনার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কি তুমি ধরতে পারবে কি পাচ্ছে ভিডিও নেই প্রবোধ রায় ক্যাপ্টেন দা, যাকে আমরা সবাই ক্যাপ্টেন দা নামে বলে, এই উপস্থিত আছেন। আর স্টেট তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক ববিতা, আমরা সবাই মিলে আজকে এই প্রোগ্রামে আয়োজন। Subscribe now and press the bell icon. Never miss an update.